আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দেশবাসী, আমি ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তার এস.এম. সারোয়ার। বিশেষ করে আপনাদেরকে বলবো যে আজকে এমন একজন ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, যিনি মরণবিধি ক্যান্সার, এমনকি সবচেয়ে কঠিন ক্যান্সার যেটা ব্লাড ক্যান্সার, সেটা থেকে উনি মুক্তি লাভ করেছেন। ওনার সাথে ওনার চিকিৎসার পেপারসগুলি রয়েছে। আপনারা যে কেউ ওনার বাড়িতে গেলে, ভিজিট করলে আপনারা এই পেপারসগুলি দেখতে পারবেন, ক্যান্সারের আগের কি অবস্থান ছিল এবং বর্তমান কি অবস্থা আছে। আমরা সেই ভাইয়ের সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি, বিশেষ করে উনি কিভাবে ক্যান্সারে আক্রান্ত হন এবং কিভাবে ক্যান্সার থেকে মুক্তি লাভ করেছেন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ হোসাইন। মোহাম্মদ হুসাইন হলো আপনার নাম না? আপনার পিতার নাম? মুজিবুর রহমান ব্যাপারী। মোহাম্মদ মুজিবুর রহমান ব্যাপারী। আপনার মায়ের নাম? ফুতেজা বেগম। ফুতেজা বেগম। আপনারা কয় ভাই? আমরা 5 ভাই 3 বোন। 5 ভাই 3 বোন। আপনাদের গ্রাম হলো কোথায় বললেন? আমার ডিস্ট্রিক্ট চাঁদপুর, থানা মতলব উত্তর, গ্রাম 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 দক্ষিণ দশানী। গ্রাম হলো দক্ষিণ দশানী দশানী। পোস্ট অফিস দশানী বাজার, দশানী বাজার, থানা মতলব উত্তর, মতলব, জেলা হলো কুমিল্লা, চাঁদপুর। চাঁদপুর। আপনি কিভাবে অসুস্থ হন, কিভাবে আপনি চিকিৎসায় যান এবং কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং কিভাবে সুস্থ হয়েছেন, একটু দেশবাসীর উদ্দেশ্যে বলুন। আমি 2023 সালের শেষের দিকে তখন সৌদি আরব ছিলাম প্রবাসী। তো হঠাৎ করে আমি আন্ডার সানলাইটে কাজ করতাম, মানে ওপেন ফিল্ডে কাজ করতাম। তো মেকানিক্যাল জব করতাম। ওই অতিরিক্ত গরমের কারণে হঠাৎ করে ডিহাইড্রেশন সমস্যা হয়। তো ওখান থেকে ইমার্জেন্সি টিম রেস্কিউ করে নিয়ে মেডিকেল ট্রিটমেন্ট দেয়। তারপরে মোটামুটি সুস্থ হই। তো সুস্থ হলে আমি পুরোপুরি সুস্থ বোধ করি না। তার কারণে আমি জেদ্দাতে মেডিকেল অফিসারে শরণাপন্ন হই। ওখানে তারা বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করে। পরীক্ষা করার পরে দেখলো যে আমার এই হোয়াইট ব্লাড সেল মারা গেছে অতিরিক্ত। যেখানে আপনার 4000 থেকে 11000 নর্মাল রেঞ্জ থাকে, আমার হোয়াইট ব্লাড সেল উঠে গেছিল প্রায় 3,78,000। তখন তারা সন্দেহ করে যে আমার 3 লক্ষ মানে অলরেডি ডেডই, 3,78,000 ক্লিনিক্যাল ডেড। ক্লিনিক্যালি এটা মানে ডাক্তাররা ওই সময় আপনাকে কি বলছে? তো ওনারা আবার তাৎক্ষণিকভাবে বিসিআর এবিএল যে টেস্টটা, এটা টেস্ট করার জন্য মানে কনফার্ম হইতে আর কি, ব্লাডে কোনো সমস্যা বা ক্যান্সার জাতীয় কোনো জীবন আছে কিনা এটা কনফার্ম হওয়ার জন্য তারা বিসিআর এবিএল টেস্টটা করার জন্য বলে। এটা আমি ওখানে করি টেস্ট। প্রায় 1 সপ্তাহ পরে রেজাল্টটা হাতে যখন আসে, তখন তারা দেখলো যে আমার শরীরে এটা জীবাণুর উপস্থিতি আছে। তো ওই দেশের চিকিৎসা ফরেনার হিসাবে খুব একটা ভালো না, এই জন্য আমি ইমার্জেন্সি লিভ নিয়ে দেশে চলে এসেছি। আইসা আপনার উত্তরা গেছেন হসপিটালে, ডাক্তার নামটা আমার খেয়াল নেই, রাফিকুজ্জামান খান স্যারের স্বর্ণপন্ন হয়েছি, হেমাটোলজি পিজির অধ্যাপক। তো উনি ওনারা আবার টেস্ট করলো বিসিআর গিয়ে। তখন টেস্ট করে দেখলো যে এটা জীবাণু উপস্থিত হবে 77.সামথিং। তো উনি ওনার মতো চিকিৎসা শুরু করলো। শুরু করার পর 1 বছর পর্যন্ত চিকিৎসা নিচ্ছে ওখানে। নেওয়ার পর 8-9 মাস পর্যন্ত এটা গ্র্যাজুয়ালি ইমপ্রুভমেন্ট ছিল আর কি। 9 মাস পরে যে দেখলো যে এটা পুনরায় আবার আস্তে আস্তে অবনতি হচ্ছে। তো অবনতি হওয়ার পরে আমি আবার আরও কিছু ডাক্তারের শরণাপন্ন হই, বা নিজে একটু মোবাইলে ঘাটাঘাটি করি, বিভিন্ন ডক্টরদের ভিডিও দেখি বা তাদের মতামত দেখি যে আসলে অ্যালোপ্যাথি এটা স্থায়ী কোনো সমাধান এই পর্যন্ত আবিষ্কার হয়নি। আচ্ছা, অ্যালোপ্যাথিক চিকিৎসা আপনার কত টাকা খরচ হয়েছে? ওইটা ওভারঅল বলা যায় আমার 7 থেকে 8 লক্ষ টাকা 1 বছর। 1 বছর। 1 বছর প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা খরচ হয়ে তারপর দেখলেন যে আবার আপনি জায়গায় চলে না আসেন। না, জায়গা না, মানে আস্তে আস্তে অবনতির দিকে যাচ্ছে। তখন তো আমি ওই একটা পিরিয়ডিক্যাল সময় পরপর টেস্ট করি, এটা জানার জন্য আর কি, যে কতটুকু ইমপ্রুভ, কতটুকু আমার এটা হচ্ছে আর কি, অবনতি হচ্ছে এটা জানার জন্য। তো যখনই দেখলাম যে 9 মাস পরে অবনতির দিকে আস্তে আস্তে যাইতেছে, তখন আমি ওই চিকিৎসাটা স্টপ করে মোবাইলের মাধ্যমে যখন ডাক্তার একজন স্যারের ইয়েটা পাই, প্রতিবেদনটা পাই বা বিভিন্ন রোগীদের স্টেটমেন্ট পাই, তখন এখনও আমি সরাসরি আসছি এরকম না। চিকিৎসা নেওয়ার 4-5 মাস আগে একবার এসে ভিজিট করে গেছি, আসলে মোবাইলের অবস্থাটা বাস্তব চিত্রটা কীরকম। এসে বেশ কিছু রোগীর সাথে আলাপও করছি যে চিকিৎসা নিতেছে, কী অবস্থা, ওষুধপত্র আবার খাচ্ছে কি আসলে। তো মোটামুটি অনেকেই ফিডব্যাকটা দিল যে ভালো।
তো ওখান থেকে আমার একটা আস্থা বিশ্বাস তৈরি হয়েছে, এরা পৌঁছিল আমার করে মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আমিও দেখি চেষ্টা করে আমরা এমন দিকে নেই। এই তো 5 মাস ওষুধ আল্লাহ তাআলা খাওয়ায় না, আলহামদুলিল্লাহ এখন বর্তমানে আমার অবস্থা, আমি শারীরিকভাবে অনেকটাই সুস্থ বোধ করতেছি। আগে যেটা হয়তো আমি একটু হাঁটা চলা করলে খুব ক্লান্ত হয়ে যেতাম, বা সিঁড়ি দিয়ে একতলা দ্বিতলা তিনতলা উঠলে খুব হাঁপায় যেতাম। এখন আলহামদুলিল্লাহ ওই সমস্যাটা আমার নাই। শারীরিক ওজনও তখন খুব কম ছিল।